1952 সালের 21 ফেব্রুয়ারি এক রক্তিম সকাল। সূর্য কেবল কিরণ দিতে শুরু করেছে। ঢাকার অবস্থা থমথমে, কারণ পাকিস্তান সরকারের 144 ধারা চলমান। ছাত্র জনতা মিটিং করে সিদ্ধান্ত নিলেন 144 ধারা ভাঙার। আর সভার স্থানটি ইতিহাসের সাক্ষী হয়ে রইল। সেই স্থানটি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ছিল। আজ তা ঢাকা মেডিকেল কলেজের অংশ। ঐতিহাসিক আমতলার বৈঠকের কথা। গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতি ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। ভাষা শহীদদের প্রাণের বিনিময়ে বাংলা আজ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। 1952 সালের আজকের দিনে মাতৃভাষা বাংলা রক্ষায় 144 ধারা ভেঙে সেই মিছিলটির সূত্রপাত হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ এলাকার আমতলার এই গেটের সামনে থেকেই। সেদিন মিছিল বের করার সঙ্গে সঙ্গেই পুলিশ ভাষা সংগ্রামীদের ওপর গুলি ও লাঠিচার্জ সহ নানা রকম নির্যাতন শুরু করে। ইতিহাসের অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই আমতলা গেট। তরুণ প্রজন্মের কাছে এই গেটটির ইতিহাস এখনো অজানা। ভাষা আন্দোলনের সাক্ষী হিসেবেও পরিচিতি পায়নি স্থানটি। ঐতিহাসিক সেই আমতলা অযত্ন আর অবহেলায় এখন কালের সাক্ষী। খোদ 21শে ফেব্রুয়ারির দিনও ইতিহাসের অমর এই স্থানটি চরম অবহেলায় রয়েছে। আগের আম গাছটি নেই, জায়গাটিও অনেক বদলে গেছে। তবে নতুন একটি আম গাছের জন্ম হয়েছে সেখানে। কালের যাত্রায় সঠিকভাবে সংরক্ষিত হয়নি ঐতিহাসিক সেই আমতলা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ফটক হিসেবেই ব্যবহৃত হয় এই স্থানটি। ঐতিহাসিক এই স্থান নানা সমস্যায় জর্জরিত। তেমনি ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ আজও যথাযথ মর্যাদা পায়নি। পুরনো গেটটি তালাবদ্ধ করে সংরক্ষণ করা হয়েছে। বলার মতো আয়োজন এটুকুই। এখন সেই আমতলা চিহ্নিত করার খুব একটা জোর নেই, যদি না সেই ফটকের ওপর ভাষা আন্দোলন পরিষদের উদ্যোগে কালো প্লেটে সাদা কালিতে লেখা ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে লেখা না থাকতো। এরপর লাল কালিতে নিচের দিকে একটি তীরচিহ্ন দিয়ে সাদা কালিতে লেখা 1952 সালের 21শে ফেব্রুয়ারির এই দিনে ছাত্র সমাজ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করে 144 ধারা ভঙ্গ করে। সাইনবোর্ডটি ততটা চোখেও পড়ে না। এই সাইনবোর্ডের একাংশ দেয়াল থেকে নিচের দিকে ঝুলে পড়েছে। ভাষা সংগ্রামীরা যে স্থানে শহীদ হয়েছেন সেই স্থান আজও অরক্ষিত। ইতিহাস সাক্ষ্য দেয়, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা ফটক থেকে মিছিল বের হয়। মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আব্দুল বরকত, শফিউর রহমান, আব্দুস সালাম। অনেক শহীদের মৃতদেহ খুঁজেও পাওয়া যায়নি। ঐতিহাসিক ফটক সংস্কারের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও এখনও তা পড়ে আছে অবহেলা আর অনাদরে। সরেজমিনে দেখা যায় ঢাকা মেডিকেলের ঐতিহাসিক এই গেটের সামনে বছরের সব সময় বসে ছোটখাটো বাজার। হাঁড়ি পাতিল, থালা, গ্লাস, প্লাস্টিকের বালতি, মগ, টুল, চেয়ার, বালিশ, চাদর, মাদুর, মশারি, জুতা, প্রসাধনী দ্রব্য, ফল, পান, সিগারেট, চা, ফিরনি, ঝালমুড়ি, খাবার হোটেল। কি নেই সেখানে? এ স্থানের যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সে খবর অনেকে জানেনই না। ঐতিহাসিক স্থাপনার গায়ে লোহার পেরেক দিয়ে সেটা দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারী সমিতির নির্বাচনের ব্যানার সহ বেশ কিছু রাজনৈতিক ব্যানার ও পোস্টার। গেটের ভেতরের দুই পাশে দুটি ভাসমান বসত ঘরও রয়েছে। সামনের ফুটপাতের দোকানিকে এই গেট সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা কিছুই বলতে পারেননি। দেখে বোঝার উপায়ও নেই এখান থেকেই 144 ধারা ভঙ্গ করে মিছিল বের হয়েছিল, যে মিছিল পাল্টে দিয়েছিল এদেশের ইতিহাস। আমরা ছোটকাল থেকে শুনে এসেছি আমাদের মায়ের মুখ থেকে যে 52-র 144 ধারার যখন ভঙ্গ করে ঢাকা মেডিকেলের এই ফটক থেকে প্রথম মিছিলটা বের হয়। কিন্তু খুব আফসোসের বিষয়, আজকে এই গেটটার অবমূল্যায়িত হচ্ছে। এখানের কোনো আয়োজন নেই। আজকে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে, কিন্তু এই গেটের অবস্থাটা দেখেন। এখানে ফুটপাতের দোকান, এখানে অবহেলিত করে রাখা হয়েছে। তো আমরা চাই এই গেটটারে সংরক্ষিত করা হোক এবং এখানে আগামীতে যাতে কোনো আয়োজন করা হয়, এটাই আমাদের চাওয়া।
হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজন জানান, ভ্রাম্যমাণ দোকানের পাশাপাশি এখানে রাজত্ব চলে মাদক সেবকদেরও। দিনের বেলায় এ স্থান হকারদের দখলে, আর রাতে বসে মাদক সেবীদের জমজমাট আড্ডা। হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকবার উচ্ছেদ করলেও তারা পুনরায় ফিরে আসে, ফলে স্থানটি ঐতিহাসিক গুরুত্ব হারাতে বসেছে। সেই সঙ্গে স্থানটি যথাযথ সংরক্ষণ না করায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। এটা আমাদের ভাষা আন্দোলনের প্রথম যে মিছিলটা বেরোলো এই গেট থেকে, আর শহীদটা এখানেই হলো। তাই এটা সংরক্ষণ একটা জাদুঘর, বা যদি এটা অনেক বাংলাদেশের অনেক জায়গাকে অনেকভাবে সংরক্ষিত করা হয়েছে, কিন্তু আমাদের যে ভাষা, যার জন্য আমরা আজকে বাংলা ভাষা কথা বলতে পারতেছি, সেই শহীদদের স্মৃতির জায়গাটাই অরক্ষিত। এখানে একটা জাদুঘর টাইপ হতে পারে, সুন্দর করে একটা স্মৃতিমূলক, যাতে আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন জানতে পারে যে 52 ভাষা আন্দোলনটা এদিক থেকে মিছিলটা বেরিয়েছে, শহীদরা এখান থেকে তার রক্ত দিয়ে আজকে আমরা বাংলা ভাষা কথা বলতে পারতেছি। পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই যে জাতি বাংলা ভাষা এবং ভাষার জন্য জীবন দিয়েছি। তো এই জায়গাটাকে সঠিকভাবে সংরক্ষণ করার একটা জাদুঘর আকার করলে সবচেয়ে বেটার হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।